হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা বাংলাদেশ, যেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। এটার ভিতরে গতকালকে একটা ঘটনা ঘটেছে যে প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা যে বাংলাদেশে আসছে তাকে বেধড়কভাবে তাকে মারা হয়েছে। তার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার এদিক দিয়ে রক্ত, মুখে রক্ত, যে ঠোঁটে রয়েছে ঠোঁটে রক্ত এবং কি কানে রক্ত আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন। এই ঘটনাটা ঘটেছে গতকালকে রাত্রে আনুমানিক 3টার সময় এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা ঘটার একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশের যে বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনীর সদস্য যখন সে ইমিগ্রেশনের থেকে বের হয়ে আসছে যে গেটের ভিতরে, তখনকালা যে প্রবাসী রয়েছে তার সাথে বাকবিতণ্ডার সাথে জড়িয়ে, এক প্রকার তর্কাতর্কির সাথে জড়িয়ে তখনকালা এই রেমিটেন্স যোদ্ধা যে বাইরে রয়েছেন তাকে অনেক বেপরোয়াভাবে তাকে মারধর করা হয়েছে। আমরা যারা নাকি প্রবাসে থাকছেন, কেউ হয়তো আমাদের ভাই, কেউ হয়তো আমাদের কাকা, হয়তো কেউ আমাদের চাচা, কিন্তু এই প্রবাসীরাই বাংলাদেশের মূল অর্থনীতির চালিকা শক্তি। যে রেমিটেন্স, এটা হচ্ছে মূলত যে প্রবাসী রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এটা বাংলাদেশে আসে। এই প্রবাসীরা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশের যে অর্থনীতি, যে মূলত যে চালিকা শক্তিটা রয়েছে সেটা কখনোই ঘুরতো না। আমরা অবশ্যই প্রবাসী যারা বিদেশে থাকে তাদেরকে অবশ্যই আমরা সম্মান করতে হবে, কারণ তাদেরকে দিয়ে আমাদের দেশটা চলে। আপনি যদি মনে করেন যে প্রবাসী যারা থাকে তারা আসলে মানুষ না, তাহলে এটা হচ্ছে মানে চরম পর্যায়ে আপনি ভুল। কারণ একটা প্রবাসী আছে বিদায় একটা পরিবার বেঁচে আছে, না হলে আপনি দেখেন এই বাংলাদেশের যে কর্মসংস্থানের যে নমুনা, এখানে হাজার হাজার মানুষ বেকার, এখানে হাজার না, এখানে লক্ষ লক্ষ মানুষ বেকার। বর্তমানে এখানে বলা হয়েছে যে 26 লক্ষর উপরে বাংলাদেশের যে যে যারা নাকি মাস্টার্স কমপ্লিট করেছেন, যে জেনারেশনটা, তাদের ভিতরে 26 লাখ মানুষ বাংলাদেশের বেকার। তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ বেকার রয়েছেন। এতে আমরা যারা প্রবাসে থাকে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে, কারণ তাদের টাকা দিয়ে আমাদের দেশটা চলে। যখন এই প্রবাসী বাইটা যখন ইমিগ্রেশনের থেকে বের হয়েছে, আমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, তখন খালা তাদের ভিতরে একটা তর্ক বিতর্ক হয়। তখন খালা এই প্রবাসী বাইটা ওই বিমানবন্দরের যে সদস্য রয়েছেন, বিমান বাহিনীর যে সদস্য রয়েছেন তার উপরে মানে ধাক্কা দেওয়ার পরে তাকে বেধড়কভাবে মারপিট করা, মানে তাকে বেধড়কভাবে মারা হয়েছে। এখানে ভুল ত্রুটি হতেই পারে, যদি প্রবাসী বাইরের যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে আইনে আওতায় আনলে চলতো। যে হ্যাঁ ভুল করছে, তাহলে হ্যাঁ আইনের আওতায় যদি আনতো তাহলে আর এই ভেজালটা হয় না। আপনি সবসময় মনে রাখতে হবেন যে শুধু প্রবাসী না, একজন পর্যটক যদি বাংলাদেশে আসে তাকে সর্বোচ্চ আপনারা সম্মান করতে হবে। আপনারা যদি সম্মান না করেন তাহলে নেক্সট টাইমে একটা পর্যটক বাংলাদেশে আসতে সাহসে দিবে না। যে তারা যদি মনে করে যে বাংলাদেশে আসলে তাদেরকে অসম্মান করা হয়, তাহলে তো তারা বাংলাদেশে আসবে না। কারণ এই যারা পর্যটক, যারা নাকি তাদেরকেও দিয়েও বাংলাদেশে একটা মূলত ভালো সরকারের একটা ইনকাম হয়, যেটা বছরে অনেক টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি যারা প্রবাসে রয়েছেন তাদেরকে বেশি বেশি করে সম্মান করবেন। আসসালামু আলাইকুম।